আর আমাবস্যার সেই ঘোর অন্ধকার তখনই পৃথিবী থেকে দূর হয় যখন পূর্ণিমার চাঁদের উদয় হয়। এই গুরু পূর্ণিমার তিথি আমি শুরু করেছিলাম 2008-এ ফরিদপুর ডিস্ট্রিক্টে। আমাদের যে গোস্বামী সেবা সংঘের দ্বিতীয় শাখা আছে সেখানে দীর্ঘদিন ওখানেই এত বছর অনুষ্ঠানটি হয়েছে। এবার আমরা এটা হচ্ছে গোস্বামী সেবা সংঘের মূল আশ্রম। আমরা এবার সবাই মিলিত হয়ে ফরিদপুর, বরিশাল, রাজবাড়ী বিভাগ সহ আমাদের বৃহত্তর ঢাকা, নারায়ণগঞ্জ মিলে সব ভক্তরা একত্রিত হয়ে আমরা এই জায়গাতে মূল আশ্রমে আমরা এই শুভ গুরু পূর্ণিমা উৎসব পালনের আয়োজন করেছি এবং সেটা যথারীতি শুরু হয়ে গিয়েছে, চলছে। এই গুরু পূর্ণিমা উৎসব পালনের মূল কারণ আমাদের প্রত্যেকটি সনাতনীদের বাৎসরিক কিছু তিথি থাকে। যেমন একটা দুর্গা পূজা তিথি বাৎসরিক হয়, লক্ষ্মী পূজা হয়, কার্তিক পূজা, কালী পূজা হয়। তদ্রূপ আমরা যারা গুরুর চরণ শরণ নিয়েছি, আমরা সেই গুরুর চরণ আশ্রিত ভক্ত যারা, আমাদের প্রত্যেকেরই বাৎসরিক একটা তিথি থাকে, যে তিথিটির নাম হচ্ছে শুভ গুরু পূর্ণিমা উৎসব কিংবা ব্যাস পূজা। এই তিথির মূল কারণ আমরা প্রত্যেকেই আমাবস্যার মধ্যে বাস করি। আমরা জানি এই জগতে আমাবস্যা অন্ধকার নেমে আসে, সেই অন্ধকারে মানুষ চলতে পারে না। আর আমাবস্যার সেই ঘোর অন্ধকার তখনই পৃথিবী থেকে দূর হয় যখন পূর্ণিমার চাঁদের উদয় হয়। চাঁদের আলোতে অন্ধকার কোথায় যেন হারিয়ে যায়, তখন রাত্রিতে মানুষ টর্চ লাইট ছাড়াও চলতে পারে, এতটাই আলোকিত হয়। তদ্রূপ আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কামনা, বাসনা, লোভ, লালসার, হিংসার, অহংকার আমাবস্যায় অন্ধকার হয়ে আছে। যে অন্ধকারে আমার মন আমাকে চিনতে পারে না, আমি কে, কি আমার পরিচয়, আমি যে সৃষ্টির সেরা জীব, এই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলি অন্ধকারের কারণে। ঠিক সেই অন্ধকার দূর করার জন্য, আমাদের হৃদয় অন্ধকার, আমাবস্যার অন্ধকার দূর করবার জন্যই ভগবান শাস্ত্রে বিধান দিয়েছে, বছরে একটি তিথি আছে, সেই তিথি হচ্ছে গুরু পূর্ণিমা তিথি। অর্থাৎ এই তিথি মানে গুরুর আশীর্বাদ। পূর্ণিমার চাঁদ যদি কেউ গুরুর চরণে পুষ্প অর্ঘ্য দেবার মাধ্যমে অর্জন করতে পারে, তার হৃদয় অন্ধকার দূর হয়ে যায়, তখন তার মনটা সঠিক পথ দর্শন করতে পারে। আর সেই পথ দিয়ে তারা তখন যার যার মূল গন্তব্য ভগবানের সেই আতুল চরণে গিয়ে পৌঁছাতে পারে। এটাই হচ্ছে গুরু পূর্ণিমা উৎসবের মূল মাহাত্ম্য কিংবা তাৎপর্য। আমিও সেই গুরু হিসাবে, যদিও গুরু হতে পারিনি, গুরুর ভূমিকায় আছি। গুরু হিসাবে কর্তব্য মায়াবাদী জীবকে, অন্ধকারে থাকা জীবকে আলো দেখানো, আলোর পথ দেখানো। আমি চাই প্রত্যেকটা ভ্রান্ত পথগামী মানুষ যে বর্ণেরই হোক না কেন, প্রত্যেকেই যেন আমরা সত্যের একটা পথ খুঁজে পাই, আমরা যেন প্রত্যেকেই সত্যের পথে চলতে পারি। গুরু নাম স্মরণ করে, গুরু হচ্ছে আশীর্বাদদাতা, গুরুর উপদেশ মেনে সবাই সবার কাঁধে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে আমরা অমৃতের সন্তান, সবাই যেন একদিন আমাদের অমৃতের সঙ্গেই আবার লয় হতে পারি। এই আত্মচৈতন্য জাগানোর জন্যই আমরা গোস্বামী সেবা সংঘের পক্ষ থেকে এই শুভ গুরু পূর্ণিমা তিথির আয়োজনটা করেছি।